আমার বউকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তো এখন দেখো কোথায়। গরিবের মজুরি কিন্তু বেশি না, তোমাদের সাথে মা এক ঢিপে কেটে ফেলাই দিছে। আমার অবস্থাটা কি। শুভ সকাল আমার সকল বন্ধুদের, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেক 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 ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আরেকটা ভ্লগ ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ আমি আগে সবজি কাটতে বসে গেছি। তার কারণ তো আজকে আমাদের বাড়ি থেকে 3 জন জনে গেছে, ঠিক আছে? বাবা, দাদা, ভাই সবাই এক জায়গাতেই জনে গেছে। তো কি জনে গেছে সেটা তোমাদেরকে পরে বলছি। তো যেই কারণে আজকে তাড়াতাড়ি রান্না করা হবে। তো যেহেতু জনে গেলে 9টার মধ্যে ভাত নিয়ে যাওয়া লাগে, ঠিক আছে? সবার ভাত 9টার মধ্যে চলে আসে। তার জন্য আমি এদিকে আগে আগে সবজিটা গুছিয়ে দিচ্ছি। আর বৌদি যেহেতু রান্না করবে তো গুছিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু আমার সকাল সকাল উঠে আগে আগে চা খাওয়া হয়ে গেছে। তো বিরাস করে শুধু চাটাই খেয়েছি, তারপরে এখানেই বসে গেছি কাজে। আর আমাদের এই বাড়িতে এত কাজ, তো সবাই কাজ করা লাগে। তো মেয়ে বলে যে এসে বসে থাকবো তার কিন্তু কোনো উপায় নেই। তো মেয়ে বলো বউ বলো সবারই সারাদিন ভরে সমানে কাজ করা লাগে। তো যেহেতু প্রচুর কাজ, তার জন্য আমি মেয়ে, আমারও বসে থাকার কোনো উপায় নেই। তো আমারও সারাদিন কাজ করেই যেতে হচ্ছে, এটা থেকে ওটা মানে টুকটাক করে যে মানে করেই যেতে হচ্ছে। যে বসে থাকবো, শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো সেই টাইমটা বেশি নেই এখানে। তো কি আর করা যাবে, বেশি কাজের বাড়ি, সবাই মিলে তো কাজ করতেই হবে। তো আমার এদিকে ডাটাটা কাটা হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছেন যেহেতু নতুন আলু, তার জন্য ছোলা লাগছে না, আঁচড়ে আঁচড়ে ধুয়ে আলুগুলো কেটে দেবো। আর ওই সাইডে কিন্তু বৌদি মশলাগুলো গুছিয়ে নিচ্ছে আগে আগে। তো সব কিছু গুছিয়ে গেছিয়ে দৌননে রান্না তো একবারে বসিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বৌদি দেখতে পাচ্ছ ওদিকে রান্নাটা বসিয়েও দিয়েছে দৌননে। আর এদিকে মা সকাল সকাল জল নিয়ে চলে এসছে পাশের বাড়ির থেকে। আর এদিকে দেখো আমার দাদার মেয়ে আর আমার ছেলে পুঁই শাকের বিচি ছাড়াচ্ছে, ঠিক আছে? তো এই পুঁই শাকের বিচিগুলো কিনে এনেছে, তো এগুলো ছাড়িয়ে রেখে শুকিয়ে রেখে দেওয়া হবে। সামনের বছর এগুলো মাঠে বোনা হবে, তো যেই কারণে এগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর আমি এদিকে বিচুলি কাটতে বসে গেছি। তো আজকে যেহেতু বাড়িতে বিচুলি কাটার কেউ নেই, তো আমাকেই কাটতে হচ্ছে। আর বিচুলিগুলো কিন্তু মানে গরুকে সকালবেলায় খেতে দেওয়া লাগে। আজকে যেহেতু কাটা নেই সেই কারণে আজকে আর বিচুলিগুলো এখনও খেতে দেওয়া হয়নি। তো এখনই কেটে খেতে দেওয়া হবে গরম গরম। আর ওদিকে আমাদের লালু দেখো এই সাইডটা এসে মানে কি যে একটা করছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তাই মানে একা একা গড়াগড়ি গড়াগড়ি করেই যাচ্ছে। পেটে ব্যথা করছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। বলছি এদিকে আয় এদিকে আয়, তবুও কিন্তু আসছে না। আর অন্যদিন ডাক দিলে কিন্তু চলে আসে, কী যেন একটা সমস্যা হয়েছে, তো যে কারণেও আসছে না। আর এদিকে আমার মাও দেখো কাজে বসে গেছে, বিড়ি বাঁধতে বসে গেছে। তো গরিবের মজুরি কিন্তু বেশি না, বিড়ি বাঁধতে কিন্তু বেশি মজুরি দেয় না। তো 150 টাকার মতো দেয়। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বিড়ি বাঁধতে বসে গেছে। এদিকে বিড়িগুলো একবারেই মা বেঁধে তো খিলি করে মানে মুখ গুজে রাখছে একবারে, যাতে পরে শুধু প্যাকেটটা করলেই হয়ে যায়। আর আমার দাদার মেয়ে এখানে বসে বসে চোখ ডলাডলি করছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন মাথা আঁচড়াতে চলে এসেছি। তো সকাল সকাল আজকে এত কাজ ছিল না, সকাল থেকে এখনও মাথার চুল ছাড়ানোর টাইম পাইনি। তো এখন এসে একটু চুলটা ছাড়িয়ে নিচ্ছি। চুলটা পুরো একেবারে জট বেঁধে আছে, রাতে যেহেতু চুল ছেড়ে ঘুমিয়েছিলাম। আর ক্লিপ দিয়ে ঘুমোলে না মানে মাথার মধ্যে মানে এদিকে ব্যথা লাগছে, ওদিকে ব্যথা লাগছে, চুল ছিঁড়ে যাচ্ছে। তো যেই কারণে আমি এখন আর চুল বেঁধে শুতে পারি না, চুল ছেড়েই দিই। তো যার জন্য চুলটা আরও বেশি করে পাখির বাসা হয়ে যায়। আর ওঠেও প্রচুর পরিমাণে। আমার চুল যেরকম ওঠে না, কারোর চুল এরকম ওঠে না। তো আগে কিন্তু আর চুলটা ঘন ছিল, এখন উঠে উঠে চুল এত পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝাড়ুর মতো হয়ে গেছে চুল। মানে চুলের কোনো পদই নেই। যদি ছেলে মানুষ হতাম না, চুল আমি রাখতাম না, টাক করেই ফেলতাম। যেহেতু মেয়ে মানুষ হয়েছি আর কি করা যাবে। তো চুলটা আমি আসলে দেখতে পাচ্ছি উপর দিক করে বেঁধে দিলাম। তো উপর দিক করে বেঁধে দেওয়াই সব থেকে বেশি সুবিধা। আর এখন আমি যাচ্ছি ভাত নিয়ে। এই দেখো আমার অবস্থাটা কি, দুটো ব্যাগ একটা হাতের মধ্যে ঢুকিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো প্রচুর ওয়েট, ভাত তরকারি তো আছেই, তাছাড়া দুটো বড় বড় জলের বোতল আছে। তো বাড়িতে প্রচুর কাজ, আর কেউ নেই দিয়ে আসার, যার জন্য আমাকে নিয়ে যেতে হচ্ছে। বাবা, দাদা, ভাই সবাই এক জায়গায় কাজ করছে। মাটি কাটা জমে গেছে, যার জন্য সেখানে ভাত নিয়ে যাচ্ছি। চলো যে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আর আমি ভাত নিয়ে যাচ্ছি কোথা দিয়ে দেখো, তো ওই সাইডে কুমড়ো গাছ, ওখানে জঙ্গল, আর এখানে একটা ড্রেন দেখতে পাচ্ছ। আবার এই সাইড দিয়ে যে হাঁটবো সেটারও উপায় নেই, এই সাইড দিয়ে আবার সর্ষের খাড়িতে ভরা। তো মানে 7 সমুদ্র 13 জঙ্গল পার করে আমি যাচ্ছি ভাত দিতে। 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি ভাত দিতে। একটু ঠিক মতো হাঁটার জায়গাও নেই মার দিয়ে। আর রাস্তা দিয়ে তো অনেকটা দূর, অনেকটা
আর এখানে দেখো আমি মাঠে এসে একটু শান্তির জায়গায় ঘুমিয়েছিলাম, মানে এটা দেখতে পাচ্ছ তেজপাতা বাগান, তো গাছের উপরে উঠে আমি একটু ঘুমিয়েছিলাম। তো কিভাবে যেন তোমাদের দাদাভাই দেখে ফেলেছে, দেখে দেখো আমাকে জ্বালাতে চলে এসে, মানে একটু শান্তিপুরতে শুয়ে থাকবো সেই উপায়টা নেই। তো ভাবলাম একটু মাঠে যেয়ে আজকে শুয়ে থাকবো, তবুও চলে এসে দেখো শুরু করে দিয়েছে। মানে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, ঠিক তখনই চলে এসে। আর উপরটাই এত সুন্দর হাওয়া না, আমার আর আজকে গাছের থেকে নামতে ইচ্ছে করছে না। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার বউকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তো এখন দেখো কোথায় গাছের ডালে বসে আছে। এই যে আর আমাকে আর এদিকে সকালে আমি দেখো এসে খেতে বসে গেছি। তো এখানে রান্না হয়েছে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে সিলভার কাপ মাছের মাথার তরকারি, আর ওখানে হয়েছে ডাটা আলুর তরকারি। তারপরে এদিকে দেখো স্নান টান সেরে আমি একবারে রেডি হয়ে ছাদে চলে এসেছি ভিডিও করতে। তো এখানে একটা গান ছিল, ঠিক আছে, যার জন্য এখানে সাউন্ডটা মেরে দিয়েছি। তারপর দেখো চলে এসেছি মাঠে। তো ভিডিও করে দুপুরে খাওয়া দাওয়া করে মাঠে চলে এসেছি। আর দুপুরে খাবারটা দেখানো হয়নি, দুপুরে খাবার ছিল আলু সিদ্ধ। তো আরও অনেক কিছু ছিল, মানে সকালে যে তরকারিগুলো মাছের পেটা ছিল, তো আমি ওইসব কিছু খাইনি, আমার ভালো লাগছিল না, আমি শুধু আলু সিদ্ধটা দিয়ে খেয়েছি। আর এদিকে এখন কাঁচি নিয়ে চলে এসেছি, দেখো এখন ঘাস কাটবো। তো মা অনেকটা আগেই চলে এসছে, মা ঘাস কাটা শুরু করে দিয়েছে ওই সাইডের জমির থেকে কাটবো। আর এখন যে আমি কাটবো, যার জন্য আমি কাঁচি নিয়ে চলে এসেছি। আর তারপরে কাটবো পুঁই শাক। তো একবারে ঘাস পুঁই শাক কেটে নিয়ে বাড়িতে যাব। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। এই যে মাঠে চলে আসি, এই মাঠের থেকে ঘাস কাটবো। এই যে কত বড় বড় ঘাড়িগুলো দেখতে পাচ্ছ, ছেঁচি শাক, এগুলোই কাটবো এখন। ওই যে মা এখানে কাটছে, মা এক ঢিপে কেটে ফেলাই দিছে। তো চলো বন্ধুরা ঘাস ফাস কেটে নিয়ে, আবার যেহেতু পুঁই শাক কাটতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো ঘাসটা কেটে নিয়ে পুঁই শাক কেটে নিয়ে বাড়িতে যেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর সবাই ভিডিওটাকে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তারপর এদিকে বাড়িতে এসে আমি চা বসিয়ে দিয়েছি উনুনে। তো গরম গরম চা, আমার চাটা হয়েও গেছে, এখন কেটলির মধ্যে সেঁকে নেব। কেটলির মধ্যে সেঁকে দিয়ে চাটা ঢেকে রেখে দেবো, তো যেহেতু পরে যদি কেউ খায় চাটা গরম থাকবে, যে কারণে কেটলির মধ্যেই রাখবো। তারপর এদিকে দেখো রাত্রে খেতে বসে গেছি, এখন কিন্তু রাত 9টা 9:30 বেজে গেছে। তো আজকে রাতে রান্নায় হয়েছে বাঁধাকপি ভাজা, শুধু বাঁধাকপিটাই কুচিয়ে ভাজা করা হয়েছে। আর এখানে হয়েছে শিম দিয়ে আলু দিয়ে সিলভার কাপ মাছটা যে ভাজা ছিল, তো ওই মাছটা তরকারি হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমি যে মাঝখানে শুয়ে পড়েছি, আর এই যে দুই সাইডে দুটো হালুক বালুক। তুমি ঘুমাচ্ছ নাকি? দেখো ভালো দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।